দেখো বন্ধুরা, আজকে কি করব, ইঁচড়ের কোপ্তা করে কারি করব। আজকে কিন্তু নিরামিষভাবে করব। ইচ্ছে আছে হিং ফোড়ন দিয়ে করব। এই যে টক দই আর কাজু বাদাম নিয়েছি, এটা পেস্ট করব। আর এখানে এই যে গুঁড়ো মশলা সব ভিজিয়ে রেখেছি। আজকে নিরামিষ করে করব। যে তেল গরম করতে দিয়েছি, এবার কোপ্তাগুলো ছেড়ে দিই। আজকে এইভাবে করি, এক এক দিন এক এক রকম শেপ দিয়ে। এই যে বন্ধুরা, আমার ইঁচড়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি বড়ার মতো গোল গোল করে ভেজে নিয়েছি। তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এই যে হিং দিলাম। আজকে হিং দিয়েই করব। এর মধ্যে গুঁড়ো মশলা আর আদা আছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আছে, এটা একটু ভালো করে কষিয়ে নিই। এই যে বন্ধুরা, এই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবারে যে টক দই, কাজু বাদাম, এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে এটা ভালো করে নাড়তে হবে একভাবে, কারণ কাজু বাদাম আছে, নাহলে তলায় লেগে যাবে। এর সঙ্গে আমি এই যে ঘষে রেখেছি খোয়া ক্ষীর, এটাও দিয়ে দিলাম। এবার একভাবে নাড়ব যতক্ষণ না তেল ছাড়ে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই জল দিয়ে দেবো। জল একটু বেশি করেই দিতে হবে, কারণ বড়ায় জল টেনে নেবে। ঝোল ভালো করে ফুটে গেছে। আমি এবার সব বড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু বড়াগুলো সিদ্ধ হলেই নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না, তাহলে পুরো ঝোল শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ইঁচড়ের রসাই বলি, কারি তো পেঁয়াজ টিয়াজ দিলে মনে হয় বলে কারি, যাই হোক জানি না, যাই হবে হবে। হয়েই গেছে। কেমন হয়েছে আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিয়েছি, কারণ টক দই আছে তো, এই জন্য। ঠিক আছে, রাখছি।